গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ভূমি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দেখেছো চা বানিয়েছি, একবার কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, লাল চা। এবার আবার দুধ চা বানিয়ে নিয়েছি, কারণ সকলে উঠে গেছে। এই জন্য কাকে মানে যাদের জন্য নিয়ে যাচ্ছি তাদেরকে দেবো বলে, মানে আমার ছেলে, দিদির ছেলে সব উঠেছে, ওদের জন্য একটু দুধ চা বানালাম, আমরাও একটু খাবো বলে। ওই যে প্রথমে মাকে দিয়ে দিলাম, তারপরে এটা আমার দিদির বড় আমার জামাইবাবুকে দিলাম, ওই যে শুয়ে আছে যে মা, আর দুই ছেলেকে ঘরে দিয়ে এলাম। এবারে আমিও বসে গেছি মার সাথে খেতে, আমিও চা নিয়েছি। দিদির আজকে শরীরটা বেশি ভালো না, তাই মা বলছে আজকে তো তোকে আমাকেই করতে হবে। মাও বেশি খুব একটা করতে পারে না, মানে রান্না বাড়া কি বাজার মানে আনছে নিজে তোমাদের একা একা, তাই জামাই? বলে আমি বললাম মা তোমার আজকে জামাই কি তোমার বাজার হাতেই খাবো, আনছে? আজকে দিদি যখন ওই যে করতে ছোলা পারবে কচু, না। আমি ছোলা জানো কচু? তো বাপের বাড়ি ও এলে বাবা, ছোলা কচুর তো পটল, পিল হয়ে গেল। পটল, আলু, ও, ভেন্ডি। এগুলো সব আনছে? হ্যাঁ, আহ, সব আনছে। বা ভালো, টাটকা টাটকা আনছে। হ্যাঁ, আবার লেবু আনছে কেন বেকার। দুইটা লেবু আনছে। লেবু? হ্যাঁ, লেবুতে লেবু। পয়সা গেল কেন? হুম। শশাও নিয়ে আসছে। শশা ওই তো আছে দুইটা। আর আনছে থাক, কি তোমাদের খাবে ভাজা? তোমাদের তো লাগে। হ্যাঁ, শশা তো ছিলই। তারপরে এই যে আমার মা দেখালো কি কি দিদির বরকে, মানে আমার জামাইবাবুকে বলেছি একটু ভেন্ডি বাজার ভাজা নিয়ে করি, আসো। হ্যাঁ? দেখো করো। 200 টাকা দিয়েছে, করো। কিছুই তেমন বাজার হয় না বলো। এখনকার দিনে টাকার কোনো দাম নেই, জিনিসপত্রের দাম, তাই না বলো? এই যে দেখো কি আর খাওয়া যাবে বলো। 100 টাকায় যদি রোজ রোজ বাজার হয়, তাহলে ভাবো এক একজনের বাড়িতে প্রত্যেক মাসে মাসে 3 থেকে 4 হাজার টাকা বাজার লাগবে। কতটাই কষ্ট বলো। যাদের ইনকাম কম তাদের সত্যি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানে লোকদের খুবই কষ্ট, মানুষদের। আর কি করা যাবে বলো, খেতে তো হবেই না। এই যে আমার মা সবজি কাটতে বসে গেছে, আর আমি আলু আর কেটে দিয়েছিল, ভেন্ডি ভাজা করলাম। আর এদিকে কিন্তু রুটি ভাজতে শুরু করে, আমার মা রুটি বেলে দিয়েছে আর আমি রুটি ভাজতে শুরু করেছি। মা রুটি বেলে সবজি কাটতে আবার বসে গেছে, আমি এদিকে কিন্তু রুটি ভাজতে শুরু করে দিয়েছি। রুটি ভাজা হলে সবাইকে দিয়ে দিব খেতে। আর এই রুটিগুলো কিন্তু আমার মা বেলেছে। দেখো এই যে আমি সবার রুটি করে নিলাম, বেড়ে নিলাম, দিয়ে দিব। এই যে তারপরে এই যে দেখো সবাইকে রুটি দিয়ে দিলাম, আর আমি আর আমার মাও খেতে বসে গেছি। কিন্তু দিদি আজকে রুটি খায়নি, এই যে আমারটা বাটির মধ্যে নিয়েছি। আজকে যে বাটিতে রুটি রেখেছি সেটাতেই নিলাম, আজকে আর থালে নিলাম না। হ্যাঁ, আর আমার দিদি করেছে, ওকে একটু মুড়ি আর একটু ভেন্ডি আর আলু ভাজা করেছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। ওর জ্বর এসেছে, পেটটাও বলে খারাপ, উপোস করেছিল তো আগের দিন, জানি না উপোস করার পর ফল খেয়েছে, এই কারণে হচ্ছে নাকি। কাল থেকে শরীরটা বেশ খারাপ, বড্ডই খারাপ। ওই জন্য আজকে আমি যেটুকু পারলাম করলাম, আমার সাথে মা সঙ্গ নিয়েছে, সঙ্গ করে সবই করে দিল মা। আমি আটা মাখলাম, মা রুটি বেললো, সবজি কেটে দিলাম, আমি সবজি বানালাম। এদিকে কিন্তু আমি রুটি ভেজে সবাইকে দিয়ে আমি নিজেও খেতে বসে গেছি। তারপর আমার জামাইবাবু কাঁঠাল তুলেছে, দেখো কাঁঠাল তুলে এই যে দেখো আমার জামাইবাবু খাচ্ছে। এই যে আমার জামাইবাবু না ভীষণ কাঁঠাল ভালোবাসে। আর বাটিতে যে দেখালাম ওটা আমার কাঁঠাল, আর কেউ কাঁঠাল খাবে না বলেছে, 3-4টে কাঁঠাল ছিল। আমি বললাম ফেলো না, রেখে দাও, আবার কাল বা পরশু ভেঙো, যদি ভালো থাকে খাওয়া যাবে। আমি তো আর আমার বাপ মানে আমার নিজের মানে বরের কাছে বা আমাদের বাড়ি থাকলে আমরা খাই না, বাপের বাড়ি এলে একটু একটু কাঁঠাল খাই। এই যে আমিও একটু খেলাম, অর্ধেক খাই তো অর্ধেক ফেলেই দিই, অত ভালো করে খেতে পারি না। যাই হোক, মা কিন্তু রান্না করছে, একটু দেখিয়েও দিলাম। মা অনেক দিন বাদে রান্না করলো, বাবা মরার পর আগে নাকি করেছে, তখন তো আমি ছিলাম না।
দিদি বললো তা আজকে কিন্তু বেশ অনেক দিন বাদে রান্না করছে, আমি মায়ের হাতে আজকে অনেক দিন বাদে খাবো। তা আজকে কিন্তু দিদির শরীরটা খারাপ, তাই ভাবলাম যে মাকে দিয়েই রান্না করাই। মা কিন্তু রান্না করতে এখন চায় না, কারণ কি শরীরটাও ভালো থাকে না তো, মারও শরীরটা বড্ডই খারাপ। তা মাও চায় না, তা মাকে বললাম মা আমি জানো তো বাপের বাড়ি এলে আমার রান্না করতে ভীষণ আলসি লাগে, ইচ্ছাই করে না রান্না করতে, আমার মনে হয় ওরা যা করে ওটাই আমি খেয়ে নেবো। তাই মাকে রান্না করতে দিয়ে আমি কয়েকটা ছেলেদের বাচ্চাদের জামা কাপড় ছিল ধুয়ে মেলেও দিয়ে এলাম, আবার কিছু জামা কাপড় শুকিয়েছে ওগুলোও তুলে নিয়ে এসে রেখে দিলাম ঘরে। এদিকে কিন্তু আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। ঠাকুরের বাসন অনেক বাসন, ঠাকুরের সব কুচকুচ করে মেজে নিচ্ছি। ছোট্টখাট্ট বাসন, কখনো কখনো বাসন মাজতে গিয়ে হাতেও লেগে যায়। আর কটা দিন ধরে ভীষণ রোদ, এটা কিন্তু আমার পিছনে বসে রয়েছে আমার টাকলা ভাই। আমার ভাইটার নাম হলো কালু, ডাকনাম কালু, ভালো নাম রণদেন্দ্র। ওই যে সবজি কাটতে এসছিল, ধুতে এসছিল, আমাকে দেখেছে যে আমাদের না এই কলটা ভালো, আর ওই পাশে একটা কল আছে, ওই কলের জলটা ভালো, তবে একটু আয়রন, তো ওই জন্য সবাই এই কলটা দিয়ে বেশিরভাগ খাবার, সবজি ধোয়া, খাবার জল নেওয়া বা চান করা, এটা থেকে আয়রন নেই, অত লাল হয় না, ওই জন্য বেশি ব্যবহার করে। তা আমাকে দেখে আবার চলেও গেল। তো এইদিকে কিন্তু আমি বাসন টাসন রেখে ঠাকুরের, মা কিন্তু রান্না করছিল সবজি বসিয়ে। মা তো বললাম না, মা তো অত ভালো পারে না একটানা রান্না করতে, তো ওই ঘরে তো চেয়ার নেই, বারান্দা আমাদের চেয়ার দিয়ে ফ্যান সেট করে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ টুলের মধ্যে ফ্যান আছে, ফ্যানটা চলছে, মা কিন্তু রান্না করছে আর একবার করে করে এসে ফ্যানের তলে বসছে। আর এদিকে কিন্তু আমি মাকে বললাম যখন ঝোল দিয়েছো, পটল আলু ঝোল বসিয়েছে, তা বললাম ঝোলটা যখন দিয়েছো চলো তোমার নখগুলো কেটে দিও, অনেক বড় বড় নখ হয়েছে। তাই আমি মায়ের হাতের পায়ের নখগুলো কেটে দিচ্ছি। এই সব মায়ের পায়ের হাতের নখ, আমার বাবা যখন ছিল বাবার হাতে পায়ের নখ আমি কাটি, আর আমি অত বেশি ভালো পারি না, খুব কমই কাটি, তা কাটি তবুও, মানে মিথ্যা কথা বলবো না, মানে বলে না নাই মামার থেকে কানা মামা ভালো, সেই আর কি অবস্থা। যখন আমার দাদা কাটে না তখন আমিই কেটে দিই ওদেরকে, মানে কেন জানি আমার বেশি বড় বড় মা বাবার নখ দেখলে না আমার ভালো লাগে না কেন জানি, ওই জন্য আমি বসে কেটে দিলাম। তার কারণ আমার যাওয়ারও সময় হয়ে গেছে, পরে যদি দাদাকে বলে যেতাম, তা বলেওছি, দাদা বলেছে আমি কেটে দেবো চিন্তা করিস না, কিন্তু দাদা এখন নেই, দাদারও শরীরটা বেশি ভালো না, ওর শ্বশুর বাড়ি গেছে ডাক্তার দেখাতে। তা যাই হোক আমিই কেটে নিলাম অগত্যা কোনো রকম। আর বেচারা দিদি আর ওরা কি করবে, ওরা তো সংসারের জন্য দিদির যা করতে হয় একা একা, দেখতেই পাচ্ছ আমাদের ঘরে প্রচুর কাজ, ও আর বেচারা কি আর মায়ের করবে, তাও প্রচুর যত্ন নেয়, মাথায় মেহেন্দি করে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দেয়, অনেক কিছু করে দেয়, মার গা ঘষে দেয়, পা ঘষে দেয়, মা বলল, আবার দিদিও বলল। আমিও দেখলাম, আমি একদিন আছি তখন মাকে মেহেন্দি দিয়ে ওই দেখলাম মাথা, নাহলে মা তো পারে না, কিচ্ছু করতে পারে না, ধোয়াতে মাথা ধুতে পারে না, দিদি সব করে দেয়, দিদি প্রচুর করে। তা ওর জন্য তো বেচারার জন্য মায়া লাগে, তার জন্য আজকে বেচারা পড়ে গেছে, শরীরটা খারাপ, পড়ে গেছে বলতে শরীরটা খারাপ, তাই বেচারা শুয়ে আছে, আমি আর মাই মোটামুটি যা করার করলাম, করে টোরে এদিকে আমার কিন্তু খাওয়াও শুরু হয়ে গেল। আজকে রান্না হয়েছিল কচুর শাক, ভীষণ টেস্টি হয়েছে, মায়ের হাতের রান্না ভীষণ ভালো, ওই জন্যই কিন্তু আজকে আমি মাকে দিয়ে সব গুছিয়ে গেছি, ধুয়ে টুয়ে দিয়েছি, মা খালি একটু রান্না করেছে, নেড়েছে, এইটুকুই করেছে। যাই হোক, তাহলে আর ভিডিওটা বড় করছি না, আমি খেয়ে নিলাম, চাটনি ছিল সঙ্গে, পটল আলুর তরকারি ছিল, আর তোমার কচুর শাক ছিল, ডাটা মানে কচুর ডাটা শাক, ভীষণ টেস্টি টেস্টি খাবার ছিল, নিরামিষ, এর থেকে কোনো কিছুই ভালো হতে পারে না, আমাদের বাপের বাড়ি কিন্তু নিরামিষ হয়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, কেমন?